আমার এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। হাই গাইজ, আমি যে হ্যালো বব, আর তোমরা দেখছো দি বংস রিয়াকশন। আমার গানটা শুনে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোন গানের ওপর বা কোন সিঙ্গারের ওপর রিয়াকশান দেবো। অনেকদিন ধরে ইন্ডিয়ার সমস্ত রকমের উপর আমরা রিয়াকশান দিয়েছি, তো আমি ভাবলাম বা আমরা আজকে ভাবলাম যে চলো একটু বিদেশে পাড়ি দেওয়া যাক। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেটা আমাদের নারীর সাথে যুক্ত। মানে আগে তো একসাথেই ছিলাম স্বাধীনতার আগে, পরবর্তীকালে সে দুটো বিভক্ত হয়ে যায়। সেই কাজী নজরুল ইসলামের গানটা আছে না, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তো আমি বলতে চাই মোরা একই বৃন্তে দুটি কুসুম, এ দেশের ভাই এবং ও দেশের ভাই। তো ও দেশের ভাই মোহাম্মদ ইমরান মাহমুদুল। প্রত্যেক দিন আমি কিছু না কিছু ভুল করি, আর আমার ভুল শুধরে দেয় আমার বন্ধু বব। তো যাই হোক, আমার একদম আমার টিচার, তো ওই জন্য আমি রেখেছি যে আমার ভুলগুলো সব থেকে শুধরে দিতে হবে। ইমরান মাহমুদুলের খুব পপুলার একটা সিঙ্গার, বাংলাদেশের খুব পপুলার সিঙ্গার, তোমরা সবাই চেনো আশা করি। তো মানে স্বপ্নলোক দিয়ে ওর হলো গান, মানে জীবনে আসা আর কি। স্বপ্নলোক অ্যালবামে মানে অসাধারণ গান। ও অ্যাকচুয়ালি বাংলাদেশের গান একটু কমই শোনে, খুবই কম শুনি, কিন্তু আমি হিউজ ফ্যান বাংলাদেশের গানে। আমি হিউজ ফ্যান, মানে প্রচুর গায়কের গান আমি শুনি। হি ইজ এ ঢাকার পোলা, হ্যাঁ ঢাকার পোলা, ইস্ট বেঙ্গল মোহনবাগান হবে। তো মানে অনেক ভালো ভালো গায়ক আছে, কিন্তু তার মধ্যে ইমরান মাহমুদুলও একটা মানে অন্যরকম সেরা গায়ক। তো তার গানে আমরা আজকে একটা রিয়াকশন দিতে চাইছি। তোমরা রিসেন্ট বেরিয়েছে গান, কি নাম যেন, জানি পাবো না। রিসেন্ট একটা গান বেরিয়েছে বাংলাদেশের ইমরান মাহমুদুলের। তো 2011 সাল থেকে তিনি অ্যাক্টিভ, আমি যেটুকু দেখছিলাম 2011 সাল থেকে অ্যাক্টিভ। তো স্বপ্নলোকের যে অ্যালবামের গান খুবই ভালো, ফার্স্ট অ্যালবাম ছিল বলে স্বপ্নলোক না, ও দারুণ। আরফিন রুমির মিউজিকের মানে কম্পোজার ছিল আরফিন রুমি প্রচন্ড পপুলার, সবাই চেনে আরফিন রুমিকেও। বাংলাদেশের পপুলার একজন মানে কম্পোজার প্লাস ভালো সিঙ্গার আর কি। ওরও অনেক ভালো ভালো সব নিয়ে আসবো, আমরা আস্তে আস্তে আসবো। তো আজকে আমরা এইটাতেই রিয়াকশন দিই। চলো, জানি পারবো না, দেখা যাক পারি কিনা পারি। জানি পাবো না, আবার ভুল, জানি পাবো না, ভুল হ্যাঁ ওয়ান্ডারফুল। চলো, জানি পাবো না, চলো শুনে নি। ফিমেল আর কি। হারালাম দেবে একদম ভেঙে যাওয়াই ভালোবাসায়, থাকবে হৃদয়ে বিস্ফোরা হয়ে, বই বেড়াবো যন্ত্রণা ব্যথার। আর কি কখনো এক ফোঁটা স্বপ্ন সাহসটা পাবো দেখার জন্য? জানি পাবো না, জানি পাবো না, হারালাম দেবে একদম ভেঙে যাওয়াই ভালোবাসা, থাকবে হৃদয়ে বিস্ফোরা হয়ে, বই বেড়াবো যন্ত্রণা ব্যথা। পথে যদি আবার দেখা হয়ে যায় তোমার আমার, মুখ ফিরিয়ে চলে যাবে জানি, হয়তো পাশে থাকবে কেউ আর তোমাকে ছোঁয়ার
অধিকার জানি পাবো না, জানি পাবো না। পাবো দেখার জন্য জানি পাবো না, জানি পাবো না। হারালাম দেবে একদম ভেঙে যাওয়ার ভালোবাসা, থাকবে হৃদয়ে বিস্ফোরা হয়ে বই বেড়াবো যন্ত্রণা ব্যথা। দারুণ করেছে, সিরিয়াসলি জানি পাবো না, এবার বুঝতে পারলাম। দুর্দান্ত, মেয়েটাও অসাধারণ মানে গিয়েছে ভাই, দারুণ, জাস্ট মানে ফাটাফাটি। অনেকদিন পরে যেন মনটা ভরে গেল, কোনো মানে চোখটা যেন ছলছল ভাব একটা চলে আসলো, মানে ভিডিওটা এত খুব সুন্দর ইমোশনাল আর এত সুন্দর গেয়েছে, মানে ফিমেল সিঙ্গারটা ইভেন আমার দারুণ লাগলো, দারুণ মানে এর গান কিন্তু আমি শুনিনি, না আমি শুনিনি, আমি এতদিন ধরে বাংলাদেশের গান শুনে আসছি, জানি না নতুন কিনা, আমি জানি না এর আগে গান বেরিয়েছে কিনা, সেটাই, কিন্তু যথেষ্ট মানে যথেষ্ট ম্যাচিউর একটা মানে দারুণ ভয়েস লাগলো, দারুণ ম্যাচিউর ভয়েস লাগলো। ইমরান মাহমুদুল তো ছেড়েই দে, ভালো ভালো একটা লেভেলের ধরে গান গাইছে, অনেকদিন ধরে গান গাইছে, অভিজ্ঞ আর কি, মানে এখন এই মানে এতদিনে ভালো জায়গায় চলে গেছে, সেটাই। কিন্তু মেয়েটা কিন্তু যা দেখলাম ও একটা মনে হয় ভালো জায়গায় চলে যাবে, অসাধারণ, দারুণ, সিরিয়াস, খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা গান। ইভেন আমি দেখলাম যেটা মানে আগেকার যে ভিডিও গানগুলো সেখান থেকে এখন সিনেমাটোগ্রাফি যেটা খুব ইমপ্রুভ করেছে, খুবই ইমপ্রুভ করেছে, হ্যাঁ, এবং খুবই ভালো লাগলো, খুবই ওভারঅল থিম যেটা বানিয়েছে খুব সুন্দর, মানে সেই অনেক কিছু মনে পড়ে গেল, সেটাই কথা, বিচ্ছেদ, প্রেম, মানে তো সেই সব কিছু ভাবাটা যে ভেবে মানে বুঝিয়ে দিল যে পাবো না ব্যাপারটা, আমি দেখলাম যে কিলো পেয়ে গেল, তাহলে কি করে হলেন পাবো না, এবার বুঝতে পারলাম যে ভালো করেছে, মানে ভিডিওর কনসেপ্টটাও খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, আর সিএমবি মনে হয় তোর মিউজিক দিয়েছে আর কি, ওদের মিউজিকের ইয়ে খুব দারুণ, কোয়ালিটি দারুণ, দুর্দান্ত কোয়ালিটি, সব কিছু ভালো লাগলো, মিউজিক কম্পোজ মানে লিরিক্স, ইভেন লিরিক্সটাও মানে অসাধারণ, কথাটা খুবই ভালো,
লিরিক্স তো অ্যাকচুয়ালি বলে লিরিক্স হচ্ছে মানে গানের আত্মা একদম। ঠিক আছে, তো সেখান থেকে লিরিক্স সুন্দর, মিউজিক সুন্দর, সিনেমাটোগ্রাফি সুন্দর, ইভেন সিঙ্গার দুটো খুব অসাধারণ, দুজনেই খুব অসাধারণ। খুব ভালো লাগছে যে আমাদের বাঙালি ভাই বোনরাই বা বন্ধুরাই করছে সমস্ত কিছু ইমপ্রুভ করছে যথেষ্ট। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যদিও হ্যাঁ যদি না একসময় যদি ঠিকঠাক মানে সবকিছু যদি ঠিকঠাক, তাহলে হয়তো আমাদের প্রতিবেশী দেশ আর বলতে হতো না, আমাদের রাজ্যের মধ্যে বলতাম। তাও যাই হোক, আমরা একসাথেই, আমি তো এটাই একদম, আমরা সবসময় একসাথে। মানে আমি কেকেআর এর যখন ক্রিকেট খেলা হয়, শাকিবুল হাসান যখন খেলে, পুরো বাংলাদেশ আমাদের সাপোর্ট করে। আর কি নেই, তাও মনে হয় কলকাতাকে সাপোর্টটা করে আর কি, নিশ্চয়ই করে। বাঙালি একটা মানে বাংলাদেশ একটা ওয়েস্ট বেঙ্গলের প্রতি অন্যরকম ব্যাপারটা আছে, সেটাই তো অসাধারণ। মানে জাস্ট মনটা ভরে গেল অনেকদিন পরে গান, একটা অনেকদিন পরে একটা ভালো গান শুনলাম, সত্যি। থ্যাংক ইউ বব, আমাদেরকে শোনানোর জন্য এত সুন্দর একটা গান। আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এটা। মানে তোমরাও শোনো এর গান, শোনো আরো, আর গান শোনেও নিশ্চয়ই। আর বাংলাদেশের যারা দর্শক আছে যদি দেখে থাকে, তারা তো তাদের তো পরিচিতি, আর যারা আমাদের এখানকার দর্শক আছে তারা যদি দেখে, অবশ্যই তার গান শোনো, এটাই আমি অ্যাডভাইস করবো। অনেক বাংলাদেশের সিঙ্গাররা রয়েছে যে রিসেন্ট আমাদের মানে বাংলা সিনেমাগুলোতে, যেমন মিনার গান গেয়েছে, মানে ফিদাতে একা দিন একা রাত, মানে কত সুন্দর গেয়েছে সিনেমা। মিনারও খুব ভালো, খুব সুন্দর। পরে আসবো আমরা মিনারের নতুন গান নিয়ে আসবো, আরো হাবিব ওয়াহিদ, মানে আমি প্রচুর গান শুনি। ওয়াহিদের একটা গান আমরা খুব আগে শুনেছিলাম, যেটা পরবর্তীকালে দেবের সিনেমা হৃদয়ের কথা, এবং আরেকটা গান আছে হৃদয় খান, যেটা হৃদয় খানের অবুঝ ভালোবাসা। আমরা শুনেছিলাম কলেজ লাইফে, ঠিক আছে, আমরা শুনেছিলাম কলেজ লাইফে বহুদিন ধরে, তো ওই শুনিয়েছিল, থ্যাঙ্কস টু বব, ওই শুনিয়েছিল। পরবর্তীকালে সেই গানটা আবার অঙ্কুশের সিনেমাতে হয়। হ্যাঁ, অঙ্কুশের সিনেমাতে, ঠিক ঠিক। অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা, দ্বিতীয় হৃদয়, তবু এ মনে হয় তোমায় ছাড়া বাঁচবো না। হচ্ছে তো যাই হোক, চেষ্টা করলাম গান গাইতে ভালো, মানে অ্যাকচুয়ালি গানটা আমরা কি ফিল করতে পারলে আমরা লিরিক্স এত সুন্দর যে ভিতর থেকে বেরিয়ে আসে, যেন মনে হচ্ছে। মানে তোর বলতে গেলে বাংলাদেশের এত ভালো ভালো সিঙ্গার আছে, আমি গান তাদের শুনি। এখন তার মধ্যে তাসান বলে একজন আছে, অনেক পুরোনো থেকেই গান গায় আর কি। মানে ইভেন ওর গানগুলো অনেক ভালো, মানে তোর শুনলে মন ভরে যাবে। আসবো আমরা প্রত্যেকটা গানের নতুন গানের ট্রেন্ডিং জিনিসপত্র নিয়ে আসবো, আমাদের সাথে দেখো, সবকিছু দেখতে হবে। বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া, ইউরোপ, যত মহাদেশ, সব মহাদেশ, কাউকে ছাড়বো না, সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে রিঅ্যাকশন দেবো, সাথে থাকবে। আর আরেকটা কথা, লাইক করতে ভুলবে না, আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন হচ্ছে আমাদের রিঅ্যাকশন ভিডিওগুলো। তার সাথে তোমরা মানে এন্টারটেইনমেন্ট হচ্ছে কিনা, এনজয় করছো কিনা, সেটা অবশ্যই হচ্ছে। ডেফিনেটলি হচ্ছে, একদম এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে এসেছি, কেন তারা এন্টারটেইন হবে? তাহলে লাইকটা অবশ্যই এখানে লাইক করে দেবে, আর নোটিফিকেশন বেলে টাং, যাতে নতুন আমরা আপডেট দিলে যাতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়, আর তোমরা আনন্দ উপভোগ করতে পারো, এটাই আমরা চাই। এবং শুধু আমাদের দেশের নয়, প্রতিবেশী দেশের ভাই বোনদের, বন্ধুদের, সবাইকে বলছি, আমাদের সাথে থেকেও। দি বংস রিঅ্যাকশন বাংলা, বুঝতেই পারছো ব্যাপারটা, তো বাংলাকে আমাদের বিশ্বের টপে নিয়ে যেতে হবে, একদম, ঠিক আছে। এবং আমরা চাই যত বাঙালিদের যত সমস্ত রকম যে মানে কি বলবো ট্যালেন্টগুলো রয়েছে, সেগুলোর ওপর রিঅ্যাকশন দিয়ে এবং তাদেরকে পপুলার করতে, অবশ্যই। সুতরাং সেই জন্য সেইভাবে আমাদের সাথে থেকো, পাশে থাকো, ভালোবাসা ছড়িয়ে দিও। আজকের মতো ভিডিও শেষ করছি, টাটা।